বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সানিয়া বেগম ইতালির ভেনিস শহর থেকে আমারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কথা বলতে বলতে পিছনের দিক দিয়ে ফেলে আসলাম সেই ঐতিহ্যবাহী ফল, শীতের ফল আর কি। এটা খুবই মজা। আজকে আবারও আসলাম নাবেদা বেরো, তার জন্য আপনাদের সাথে একটু বাহিরের যে সাজানো গোজানো শুরু করেছে সেটা একটু শেয়ার করলাম। এই দোকানগুলা এখন নতুন, দেখতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে বাচ্চাদের যত চকলেট আছে সবগুলা এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে কাবাব, পরে ডোনার সব কিছুই এখানে পাওয়া যায়। এটাও নতুন করছে। নতুন মানে বলতে গেলে একদম রিসেন্টলি নতুন না, অনেক দিন হয়ে গেছে। আর এটা হচ্ছে নাতালের একটি সুন্দর একটা ছবি তোলার জন্য একটা জায়গা করলো। নাবেদা বেরোর ভিতরে ঢুকে গেলাম। যারা যারা এখানে থাকেন অবশ্যই নাবেদা বেরো চিনবেন। আর যারা অনেক দূর থেকে দেখছেন আমার ভিডিওটা এনজয় করেন, আমার সাথে থাকেন। আমরা কি কি করি সবই দেখাবো, সবই শেয়ার করতে চেষ্টা করব। ছেলে মেয়ে নিয়ে আজকে গেলাম। শীত আইসা পড়ছে আমাদের এখানে, অনেক ঠান্ডা। তার জন্য গিয়েছি। মেয়ে একটা বড় জ্যাকেট কিনবে বলতেছে, এবার ফ্যাশন হচ্ছে বড় জ্যাকেট কেনার। তার জন্য মেয়ে বলতেছে যে আমাকে যদি জ্যাকেট কিনিয়ে দিতে চাও তাহলে আমাকে বড়টা কিনে দাও। তারপর গেলাম ছেলের জন্য প্রথম শুরু করলাম দেখার জন্য। ছেলে মেয়ে দুজনের জন্য এই সোয়েটারটার দামটা আপনাদেরকে দেখালাম। একটা সোয়েটার কত দাম দেখেন। এখানে এখন কাপড় এত দাম হয়ে গেছে। কাপড় কেন, সব কিছুই, খাবারের জিনিস থেকে শুরু করে কাপড় সব কিছুই এখন অনেক দাম হয়ে গেছে, হাতের নাগালের বাহিরে। তারপরেও কিছু করার নাই, কিনতে তো হবেই, না হলে কি চলবে? কিছু চলবে না। আর এখানে হচ্ছে নিউ বিবি থেকে শুরু করে একদম বড়দের কাপড় পাওয়া যায়। এটা হচ্ছে ওবিএস। এই যে আমার মেয়ে একটা জ্যাকেট ধরলো। পরে আমি বললাম যে সাদা নিও না, সাদা নিলে 2 দিনও যাবে না, একদম বাজে হয়ে যাবে ময়লায়। বাচ্চা মানুষ, ওরা লেখাপড়া করে, স্কুলে যাওয়া আসা করে, অবশ্যই এটা দাগ পড়ে যাবে। তার জন্য আমি বলছি যে সাদা নিও না, সাদা নিলে ভাল লাগবে না। তারপর ওর জ্যাকেটটা অনেক পাতলা ছিল। আমি বলছি যে এখনও উঠে নাই সেরকমভাবে জ্যাকেট। এগুলা একদম একদম যে পুরনো যে বছরের 2023-এর সেই জ্যাকেটগুলাই এখন উঠছে। 24-এরগুলা আরও পরে উঠবে। মানে আগে পুরাতন শেষ করে তারপর নতুনগুলাকে ধরে। বাচ্চাদের কাপড় দেখে ভাল লাগতেছে। এখানে পুতুল, ডলস সব কিছু আছে। এখন আমি প্রাইমারে ঢুকে গেলাম। প্রাইমারে ঢুকে আ আমারও একটা জ্যাকেটের দরকার ছিল। ঢুকেই পেয়ে ফেলেছি। তার জন্য নিয়ে নিলাম। আর মেয়েকে যখন নিয়ে বের হয়ে যাচ্ছি তখন এগুলা একটু শ্যুট করলাম। নাতাল এসে পড়েছে, ওদের সাজুগুজু সব কিছু রেডি। তারপর নিজেরা একটু খাওয়া-দাওয়া করলাম। পরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বলবেন কেমন লাগছে আমার ভিডিওটা। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা বসে একটু খাওয়া-দাওয়া করলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ছেলেমেয়ের কেনাকাটি যতটুক পেরেছি ততটুক করেছি। বাকিটা রেখে দিয়েছি। যখন ফুল ঠান্ডা পড়ে যাবে তখন গিয়ে তাদের জ্যাকেটগুলা কিনে নিয়ে আসব। আর নিজের জন্য নিয়ে আসছি জ্যাকেট কিনে। কারণ শীতের মধ্যে নিয়ে আসতেই হয়। শীতের সময় কাপড় লাগে, গরমের সময় কাপড় লাগে। বাচ্চা-কাচ্চা যখন বড় হতে থাকে তখন তাদের কাপড়টা লাগে। আর ছেলেও এখন বাড়ন্ত সময়, ওর তো কাপড়-টাপড় লাগবেই। মেয়েরও লাগে। আবার আমার হাসব্যান্ডের কথা বলি নাই দেখে কেউ কিছু মনে করবেন না, ওরও লাগে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।